আসসালামু আলাইকুম। ফটোশপ টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা এখানে কন্টেন্ট যদি দেখি, এখানে আসলে আমাদের ইম্পর্টেন্ট কিছু নেই। ইম্পর্টেন্টের মধ্যে শুধুমাত্র ইমেজ রয়েছে। ইমেজটা খুব বেশি যে ইম্পর্টেন্ট এরকম না, কারণ ইমেজ রেসপন্সিভের জন্য আমাদের এখানে কোনো ক্লাস ব্যবহার করতে হয় না। ইমেজ আমরা অটোমেটিক যখন ইমেজকে আমরা উইথ 100% দিয়ে রাখি, তখন অটোমেটিকই আমাদের ইমেজটা রেসপন্সিভ। তো এখানে ইমেজ আমাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেয়, সেটা হচ্ছে খুব বেশি যে ফ্যাসিলিটি দিয়ে ব্যাপারটা এরকম না। যেমন ইমেজের মধ্যে যদি আমরা ইমেজ থাম্বনেল লিখি, তাহলে ইমেজটা কিন্তু আমাদের এরকম একটা বর্ডার এবং সামান্য একটু প্যাডিং সহ এরকম রাউন্ড আকারে চলে আসবে এই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি। এছাড়া এখানে আমরা যদি এরকম বর্ডার করতে চাই, বর্ডার রেডিয়াস একটা দিতে চাই, তাহলে কিন্তু আমরা ইমেজের মধ্যে শুধুমাত্র রাউন্ডের ক্লাসটা লিখলেই যে কোনো ইমেজ এরকম আমার গোল হয়ে যাবে। তবে এটাকে আমরা ইচ্ছে করলে কি করতে পারবো, এই যে এটার ফ্লোটিংটা, মানে এটা ফ্লোট লেফট বা রাইটে থাকবে, এটাকে এইরকম পজিশন কিন্তু আমরা করতে পারি। তো ফ্লোট স্টার্ট মানে তো হচ্ছে বাই ডিফল্ট আমাদের এটা সবসময় ফ্লোট মানে লেফটই থাকে, তাই না? তো এই জন্য এটা এখানে ফ্লোট স্টার্টের ব্যবহারটা দেখিয়েছি। আর যদি আমরা রাইটে দিতে চাই, এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে কি ফ্লোট ইন। তো এখানে দুইটা ইমেজ ব্যবহার করা হয়েছে, দুইটাতে রাউন্ডেড ক্লাসটা ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাতে একটা নির্দিষ্ট পরিমাণ 7/8 পিক্সেলের মতো একটা বর্ডার রেডিয়াস কিন্তু এখানে রয়েছে। এবং প্রথম ইমেজটা হচ্ছে লেফটে এবং দ্বিতীয়টা ফ্লোট ইন্ট ব্যবহার করার কারণে একদম রাইটে চলে গেছে। তো এখানে আমরা কিন্তু মার্জিন অটো দেই একটা হচ্ছে আপনার ইমেজকে সেন্টার আনার জন্য। সো এইটাও হচ্ছে এখানে আবার দেখা যাচ্ছে যে ইমেজটা এমএক্স অটো যখন আমরা ব্যবহার করেছি, তখন কিন্তু এটা হচ্ছে লেফট থেকে অটো এবং রাইট থেকে অটো। আমরা মার্জিন অটো ব্যবহার করার মানে কি, মানে দুই পাশ থেকে যখন অটো হবে তখন ইমেজটা সেন্টার হবে। তো এমএক্স অটো মানে হচ্ছে লেফট থেকে অটো এবং রাইট থেকে অটো। আর ডি ব্লক এখানে ব্যবহার করা মানে হচ্ছে ডিসপ্লে ব্লক ব্যবহার করা। তো ডিসপ্লে ব্লক ব্যবহার না করলেও এটা হচ্ছে এমএক্স অটো এবং এমএক্স অটো দিলেই এটা হচ্ছে আমার সেন্টারে চলে যাবে ইমেজটা। আচ্ছা, যাই হোক, এখানে আবার আমরা যদি এখানে জানি যে মার্জিন অটো না দিয়ে যদি আমরা একটা ইমেজকে সেন্টারে নিতে চাই, এক্ষেত্রে এটাকে একটা প্যারেন্ট নিয়ে নিতে হবে। প্যারেন্টকে যখন আমরা টেক্সট লাইন সেন্টার করবো, তখন কিন্তু ইমেজটা অটোমেটিক সেন্টারে চলে যাবে। তো এইগুলোতে আমরা দেখলাম যে এমএক্স অটো দিয়ে সেন্টারে নিলাম, বা আবার এইখানে দেখেন যে আমার কিন্তু এমএক্স অটো ক্লাসটা নেই, বাট এখানে সেন্টার আছে। এর কারণ কি, আমরা একটা প্যারেন্ট নিয়ে নিলাম এবং প্যারেন্টে টেক্সটাইল লাইন সেন্টার করে দিলাম। তো দুইভাবে কিন্তু আমরা একটা ইমেজকে সেন্টারে নিতে পারি, এটা আমরা দেখে নিলাম। তো এখানে আমার আর কিছু দেখার নেই। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে কন্টেন্টের ভিতরে, সেটা হচ্ছে টেবিল। তো টেবিলটা আমাদের অলমোস্ট মোটামুটি সব রকম প্রজেক্টে আমাদের ব্যবহার করতে হবে। স্পেশালি আমাদের যখন কোনো আপনার কি বলে শপিং ই কমার্স ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের এই টেবিলগুলো খুব বেশি কাজে লাগে। তো এই টেবিলে একটা একটা করে কোনো কিছু লেখার নাই এবং মুখস্থ করার মতো কোনো কিছুই নেই। শুধুমাত্র একটা জিনিস আপনি বুঝেন, এটা কপি পেস্ট করবেন পুরোটাই। তো কপি পেস্ট করতে আসলে কোনো দোষের কিছু নেই, বাট আপনাকে এখানে বুঝে করতে হবে, এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টি হেডটা কোনটা, টি হেড হচ্ছে আমার এই যে একদম উপরেরটা। তো টি হেডের মধ্যে আমরা যখন এখানে টিএস লিখবো, এখানে হচ্ছে টিএস 1 2 3 4 লিখলাম, মানে হচ্ছে এই যে 1 2 4 এখানে কলাম হলো আমার। আর টিএসি দেওয়ার কারণে কিন্তু এটা একটু বোল্ড আকারে দেখাচ্ছে, তাই। তো এখানে হচ্ছে আবার যদি আমরা এগুলো দেখি, টেবিল ব্যবহারের ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে TABLE এই জিনিসটা লিখতে হবে। এই যে ক্লাস যেটা দেওয়া, এটা হচ্ছে ফটোশপের ডিজাইনটা আনার জন্য এখানে ক্লাস দেওয়া। বাট নর্মালি আমাদেরকে কোনো টেবিল ব্যবহার করতে হলে প্রথমে দিতে হবে হচ্ছে আপনার টেবিল TABLE, তারপর হচ্ছে TR আর TD। তো এই হচ্ছে নিয়ম। তো এখানে আমি যদি পুরোটা একটু কপি করে আপনাদেরকে দেখাই, এখানে একটা 12 কলাম নিয়ে নিচ্ছি, অথবা কল LG8 অফসেট LG2। আমি এমনিতে উল্টাপাল্টা কিছু কলাম ব্যবহার করবো, যেন আপনাদের কলামের যে কনসেপ্ট এটা একটু মানে পুরোপুরি হয় আর কি। তো আমি চাচ্ছি যে 8 কলাম থেকে হচ্ছে দুই পাশ থেকে সমান জায়গা ছাড়বে আর কি। এই জন্য 8 এই দুই দিকে আমি লেফট ছেড়ে দিলাম, তো অটোমেটিক কিন্তু আবার আমার এটা 12 কলামের হিসেবে লেফট থেকে 2 ছাড়লে অটোমেটিক কিন্তু রাইটে 2 ছাড়া হয়ে যাবে। আর এটা হচ্ছে 8 এর মধ্যেও আমার দুই পাশে দেখা যাবে যে সমান জায়গা ছেড়ে নিচ্ছি। তো এটা যদি এখানে আমি এই টেবিলটাকে দেখি, তো দেখবো এই পাশে সমান জায়গা, এই পাশে কিন্তু সমান জায়গা ছাড়া। তো এই কনসেপ্টটা আমি অলরেডি আপনাদের ক্লিয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি যদি উপরের যে ইনফরমেশনগুলো এগুলো আমি চেঞ্জ করতে চাই, টেবিলটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখে এখানে মনে করেন যে আমি লিখলাম যে 1 2 3 4।
তো এখানে দেখবো যে উপরে যে ইনফরমেশনগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে প্রত্যেকটা টিয়ার এর, এটাকে একটু সাজিয়ে নেবেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বসানোর পরে। যেমন এখানে টেবিলটা শুরু হয়েছে, আমি এখানে কিন্তু টেবিলটা শেষ করে দিতে হবে, এটা একদম সোজা বরাবর, হ্যাঁ। এই যে এখানে শেষ হলো, শুরু হলো, এখানে শেষ হলো। তো এখানে আবার যে এই যে টিয়ার শুরু হলো, টিয়ারের ভিতরে কিন্তু আমাকে টিএইচগুলো বসিয়ে দিতে হবে। আর টিআর এখানে শেষ হলো, আবার এখানে টিএইচগুলো দিয়ে দিলাম, আবার এখানে শুরু হলো, ভিতরে আমি কন্টেন্টগুলো ঢুকিয়ে দিলাম। তো টিআর আর টিডি হচ্ছে মেইনলি কাজ করে আমাদের এই আপনার টেবিলগুলো ক্রিয়েট করার জন্য। আর টি হেডটা হচ্ছে একদম সবার উপরে যেটা থাকে, আর টি বডি হচ্ছে নিচের যে কন্টেন্টগুলো থাকে আমার, এই যে নিচের এইগুলো। আচ্ছা, তো নিচের এইগুলোর মধ্যে আবার দেখতে পাচ্ছি যে আমরা এই যে টিএইচ দেওয়ার কারণে উপরে এগুলো একটু বোল্ড আকারে আসছে। তারপরে আপনার 1 2 3 4 এটাও আবার আমরা বোল্ড দেখতে পাচ্ছি। তো এই যে আপনার দেখেন যে আবার কি করলো, এই যে টিএইচই কিন্তু এখানে ব্যবহার করলো টিডি এর পরিবর্তে। টিডি বা টিএইচ যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে টিডি ব্যবহার করার কারণে কি হয়েছে, এই যে আমরা একটা বোল্ড দেখতে পাচ্ছি। তো এখানে যখন আমরা 4টা ব্যবহার করব, তখন টিআর এর ভিতরেও আমরা 4টাই কিন্তু ব্যবহার করব। এই যে 3টা, এই নিচের 2টা যদি আমরা এখানে বাদ দিয়ে দিই, তখন আমরা কিন্তু দেখতে পারবো একটা মাত্র কলাম আমার বাকি আছে। আচ্ছা, তো এখানে যত খুশি আমরা কলাম ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি চাচ্ছি যে আমার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র 2টা কলাম, আমার এখানে 4টা কলাম প্রয়োজন নয়। এক্ষেত্রে আমি কি কাটবো, তো চাচ্ছি যে আমার এরকম কি করা যায়, আমি আপনাদের দেখাই যে এখান থেকে 1টা 2টা কেটে দিলাম, এখান থেকে এই যে 2টা, এখান থেকে 2টা কেটে দিলাম, এখান থেকে 2টা কেটে দিলাম। এই যে এখন কিন্তু আমার 2টা করে এরকম কলাম শো করতেছে। তো এটাকে যদি আমি আবার আগের পর্যায়ে নিয়ে আসি, আবার 3টা যদি আমার প্রয়োজন হয়, এই যে 3টা কিন্তু আমি সব জায়গা থেকে দিয়ে দিব। আর এখানে টিএইচ যদি আমি ব্যবহার না করে শুধু টিডি ব্যবহার করি, একই আউটপুট আমাকে দিবে। টিএইচটা জাস্ট আমাকে ফোনটাকে একটু বোল্ড করে দিচ্ছে। তো এটাকে যদি আমি আবার দেখি যে আমার 3 কলাম হয়ে গেছে, আপনি 4 5 6 কলাম যত খুশি তত কলাম কিন্তু এভাবে করতে পারেন। তো আশা করি টেবিলের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখানে আসলে আপনারা জাস্ট কপি পেস্ট করে এটাকে যত কলাম প্রয়োজন তত কলাম আকারে নিয়ে নিলেই হবে। তো এখানে আপনার কন্টেন্টসের মধ্যে আর দেখার মতো কিছু নেই। তো এখন আমাকে চলে যেতে হবে সরাসরি ফর্মসে। তো আমরা জানি যে আমাদের যে কোনো ওয়েবসাইটের জন্য ফর্মসটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আমাদের প্রয়োজন হয়। তো ফর্মসের মোটামুটি সম্পূর্ণ ডিজাইনই এখানে করা আছে, আমাদের আহামরি কিন্তু কিছু করতে হবে না। জাস্ট আমাদের যদি একটু মার্জিন প্যাডিং বা একটা বর্ডার কালার চেঞ্জ করতে চাই বা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই ফর্মের মধ্যে, ফর্মের যে আমাদের ইনপুটগুলো আছে, তো এগুলোর জন্য শুধুমাত্র আমাদেরকে একটু কাস্টম ক্লাস করতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের বাদ বাকি সব কিছু কিন্তু এখানে মানে বুটস্ট্র্যাপ থেকে আমরা বাই ডিফল্ট পাবো। তো এখানে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি যে আমাদের 2টা ইনপুট বক্স আছে এখানে। তো একটা হচ্ছে টেক্সট থেকে, আর একটা হচ্ছে ইনপুট বক্স আর কি ইমেলের জন্য। তো এই পুরোটাকে যে আমার কপি করতে হবে ব্যাপারটা এরকম না। আমি যদি নর্মালি দেখাই, এখানে বলা হচ্ছে যে ফর্ম কন্ট্রোলটা কি, এটা আমার দেখার জন্য। তো ফর্ম কন্ট্রোলটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট পরিমাণ প্যাডিং দেওয়া আছে এবং একটা বর্ডার দেওয়া আছে, এরকম একটা এই ক্লাসটার কাজটা হচ্ছে এরকম। যেমন এই যে ফর্ম কন্ট্রোলটা যদি আমরা দেখি, এই ফর্ম কন্ট্রোলটা ব্যবহার করলে কি হবে, আমরা যে ইনপুট বক্সটা ব্যবহার করব, ইনপুট বক্সটা অটোমেটিক উইথ 100% হবে, ডিসপ্লে ব্লক হবে, একটা নির্দিষ্ট প্যাডিং পাবে, এটার যে ফন্ট সাইজ দরকার ততটুকু পাবে, এবং এরকমভাবে আমাদের প্যাডিং বর্ডার সহ অনেক কিছু দেওয়া আছে। তো আমরা যদি এরকম কোনো একটা ফর্ম ব্যবহার করতে চাই, আমরা যদি এখানে আবার দেখাই যে টেবিলটা আমরা কেটে দিচ্ছি এবং একটা ফর্ম নিয়ে নিচ্ছি। তো ফর্ম আমরা নেওয়ার পরে আমরা জানি যে ফর্ম দিয়ে শুরু করতে হবে। তো এইটা হচ্ছে ইনপুট, টাইপ টেক্সট দিলাম। এইটাকে যদি আমরা নর্মালি দেখি, দেখতে কিরকম হয় আপনারা দেখেন, এই যে এরকম। আচ্ছা, কিছু আসেনি, হ্যাঁ, এটা একটু দেখিনি কি জন্য কিছু আসেনি। আচ্ছা, এখানে যদি আমি এখন ফর্ম কন্ট্রোলটা ব্যবহার করি, ক্লাসটা ফর্ম কন্ট্রোল, এই যে আমরা কিন্তু একটা ডিজাইন দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, বাই ডিফল্ট একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আমরা আমার যা যা প্রয়োজন, আমি যেমন এখানে আপনার যদি দেখা যায় যে একটা লেবেল ইউজ করার প্রয়োজন হয়, তাহলে লেবেল আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু লেবেলে এরকম দিলাম। তো ফর্মের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর আগে যখন আমরা ফর্ম ব্যবহার করতাম, তখন ইনপুট বক্সটা লিখলে ছোটো আকারে আমাকে একটা বক্সের মতো দেখা যায়, কিন্তু এখানে কিন্তু আমরা বাই ডিফল্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। আর ফর্ম কন্ট্রোলের যে কাজটা, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে এই যে এত অনেকগুলো ক্লাস দেখে হয়তো বা আপনারা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন যে এখানে এত ফর কি লিখলো বা ইয়া কি লিখলো, এগুলো কি, হ্যাঁ। তো ফরটা কি জন্য ইউজ করা হয় আমরা কিন্তু অলরেডি জানি। লেভেলের মধ্যে যখন আমরা যে কোনো একটা আইডি দিব ফরের মধ্যে,
তারপরে সেম আইডিটা যখন আমরা ইনপুট বক্সের ভিতরে আমরা দিব আইডি নামে, তখন কিন্তু এইখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এই জন্যই হচ্ছে ফোটা লেখা আর আইডিটা লেখা, এটা অলরেডি আমরা আগে দেখিয়েছি। তো এখানে আমরা আপনারা এত বড় বড় আইডি নাম দেখে একটু বিভ্রান্ত হতে পারেন, তো এটা বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ফর্ম কন্ট্রোলটাকে কিন্তু আমরা এই যে এলজি যখন এখানে ব্যবহার করলাম, দেখেন ফর্ম কন্ট্রোল কিন্তু একদম নিতেই হবে মাস্ট। নেওয়ার পরে মানে এটা না দিলে আবার হচ্ছে আমরা ডিজাইনটা দেখতে পাবো না। তারপরে আবার ফর্ম কন্ট্রোল এলজি যদি আমরা লিখি, দেখা যাবে যে এটার হচ্ছে টেক্সটটাও বড় হবে, সাথে সাথে আমার কিন্তু এই যে প্যাডিংয়ের পরিমাণটাও একটু বেড়ে যাবে। তো এগুলো আমার প্রয়োজন নয়, আমরা এগুলা শুধুমাত্র ফর্ম কন্ট্রোলটা ব্যবহার করে আমরা ফর্মটা ক্রিয়েট করে ফেলবো। তারপর আমরা আমাদের একটা ফর্মের ক্লাসের নাম দিয়ে আমাদের যদি প্রয়োজনীয় একটু মার্জিন প্যাডিং বা বর্ডার প্রয়োজন হয় সেগুলো দিয়ে দিব। তো ফর্ম কন্ট্রোলের ব্যবহারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমার নেক্সট যে জিনিসটা দেখতে হবে যে সিলেক্টটা কীভাবে কাজ করে। হ্যাঁ, তো ফর্মের জন্য এই বেশিগুলো ইনপুট বক্স তো আমরা অলরেডি দেখেছি, হয়তো বা সিলেক্ট নিয়ে খুব বেশি এটা কাজ করা হয়নি। তো সিলেক্টটা হচ্ছে আমরা এরকম একটা ড্রপডাউনের মতো বের হবে। হ্যাঁ, ফর্মের মধ্যে এটা অনেক কাজে লাগে। যেমন আমরা দেখেছি যে আপনার যখন একটা ফর্মের ভিতরে জেন্ডার সিলেক্ট করতে বলে, মেল ফিমেল না অন্য কিছু, তো এই ক্ষেত্রে কিন্তু এই টাইপের আমার হচ্ছে সিলেক্ট একটা বক্স আমার প্রয়োজন হয়। তো এটার জন্য আমাদের অথবা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কান্ট্রি সিলেক্ট করতে হয়, যে কোন কান্ট্রি থেকে বা কোন কান্ট্রির। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এই ড্রপডাউনগুলো থাকতে হয়। তো ড্রপডাউনটা এই সিলেক্টটা যদি আমি পুরোটা নিয়ে যাই আমার একটা ফর্মের ভিতরে, তো এখানে আমি এই যে সিলেক্টটা দিলাম, দেওয়ার পরে আমি বারবার বলছি যে যখন কপি পেস্ট করবেন তখন কিন্তু কোডটিকে আপনাকে সাজায় নিতে হবে। হ্যাঁ, যে সিলেক্ট যেখানে শুরু হলো এখানে আমি শেষ করে দিলাম, আর ভিতরে হচ্ছে যে এলিমেন্টগুলো সেগুলো ঢুকিয়ে দিলাম। তো এখানে আমি যদি এইটুকুর আমার কোনো কাজ নেই, এটুকু বাদ দিয়ে দিব সবসময়। আর এখানে যদি আমি ফর্ম সিলেক্ট ক্লাসটা আমি বাদ দিই, ফর্ম সিলেক্ট ক্লাসটা যখন আমি বাদ দিয়ে দিই, তখন দেখবেন যে আমার কোনো ডিজাইন আসবে না এখানে। নর্মালি আমার যে সিলেক্টের স্টাইল এটা কিন্তু এই যে এরকম আসতেছে। হ্যাঁ, তো এখানে যদি আমি ক্লাসটা রাখি ফর্ম ক্লাসটা, তখন দেখতে পাবো যে আমার সুন্দর একটা একদম ডিজাইন হয়ে এখানে কিন্তু এটা চলে আসছে। তো এটা এরকম যখন হয়ে যাবে তখন আমরা এখানে দেখা যাবে যে সামান্য পরিমাণে একটু সিএসএস যখন করব আমাদের প্রয়োজন অনুসারে, তখন কিন্তু সুন্দর করে আমার ফর্মটা হয়ে যাবে। তো ড্রপডাউনের যে ব্যাপারটা, ড্রপডাউনে কিন্তু সেম একইভাবে ফর্ম সিলেক্টটা লিখবো। ফর্ম সিলেক্ট লেখার পরে তারপরে ফর্ম সিলেক্ট আবার এলজি লিখলে এটার পরিমাণটা একটু বড় হবে, যদি এটা আমাদের ব্যবহার কোনো প্রয়োজন নেই। আবার এসএম লিখলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, ড্রপডাউনকে সিলেক্ট বক্সকে আমরা এভাবে সিলেক্ট মানে লিখতে পারি, এভাবে লেখার আমাদের প্রয়োজন না হলেও এটা হচ্ছে শিখে রাখতে পারেন আপনার ইচ্ছে করলে। তো এইটুকু এরকম যদি আপনার দেখা যায় যে স্ক্রল করে করে এরকম সিলেক্ট অপশন আসবে, এটাও যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে দিতে পারেন। এটা আসলে সেম আগের জিনিসটি আমরা দেখলাম, জাস্ট এরিয়া লেভেল যখন এটা এখানে যখন ডিজেবল লেখা থাকবে তখন কি হবে, এটাতে হচ্ছে মানে সিলেক্ট করা যাবে না আর কি। অনেক সময় দেখা যায় যে আমরা এরকম 2-3টা বক্স রাখলাম, একটাকে আমরা আপাতত ডিজেবল রাখলাম, যেটা আপনারা সিলেক্ট করতে পারবেন না। আমরা পরবর্তীতে বা আমরা যে কোনো একটা প্যাকেজ দিচ্ছি, মনে করেন যে এটার মধ্যে হচ্ছে অন্য একটা প্যাকেজে যখন প্রিমিয়ামে যাবে তখন শুধুমাত্র এটা সিলেক্ট করার অপশন থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো এটাকে আমরা ডিজেবল করে রাখতে হয়। এরকম ফর্ম আমাদের অনেক সময় বানানোর প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ডিজেবলটা দিলে এটা মানে ডিজেবল হয়ে থাকবে আর কি, মানে এখানে আমি ক্লিক করতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। চেকস অ্যান্ড রেডিও বাটন, এটা হয়তো আমাদের দেখা হয় নাই। তো এখানে দেখছেন যে আমরা সিলেক্ট করতে পারছি। এই যে সিলেক্ট করার একটা অপশন রয়েছে। আমরা যখন আমাদের রেজাল্ট দেখার জন্য যখন বিভিন্ন রকমের ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে ঢুকি, তখন কিন্তু আমাদের এরকম বিভিন্ন সিলেক্ট বক্স আসে আমার। যেমন একটা ফর্মের পরে আমি এখানে নিচে একটা সিলেক্ট বক্স দিলাম যে আই এগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, এই টাইপের একটা সিলেক্ট বক্স আমার দেওয়া লাগে। তখন সিলেক্ট করে হচ্ছে সাবমিট বাটনে আমরা ক্লিক করি। তো এই হচ্ছে চেক বক্সের ব্যাপার। আমরা চেক বক্স কীভাবে যদি ডিজাইন আকারে চাই তাহলে কি করতে হবে, এই ফর্ম চেক নামের যে একটা প্যারেন্ট আছে এটা দিয়ে হচ্ছে আমাদের ডিজাইনটা করা। তো এটুকু পুরো টাইম নিয়ে নিব, নেওয়ার পরে এই ডিজাইনটা কিন্তু আমার চলে আসবে। তারপরে আমাদের এক্সট্রা কোনো সিএসএস যদি একটু দরকার হয় সামান্য, সেটা আমরা করে নিব। আচ্ছা, আর রেডিও হচ্ছে আপনার এটা আমরা যদি এরকম সার্কেল আকারে চাই, এটারও কিন্তু এখানে এই যে ডিজাইনটা করা আছে। তো এইটুকু আমরা নিয়ে নিলে সার্কেল আকারে আমরা পেয়ে যাব। তো ডিজেবলেরও যদি করতে চাই, ডিজেবল কোনো কিছু, এটাও আমরা পাবো। আবার এখানে দেখা যাচ্ছে যে এই টাইপের যদি আমাদের কোনো বাটন প্রয়োজন হয়, এই যে এটা অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রাইজিং টেবিল ক্রিয়েট করি তখন প্রাইজিং টেবিলে ইয়ার এবং মান্থের একটা বাটন আমার দরকার হয়। তো এই টাইপের বাটন আমরা এখান থেকে ইচ্ছা করলে নিয়ে যেতে পারবো কিন্তু, এই যে সুইচার। অথবা দেখা যায় যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লাইট এবং ডার্ক মোড থাকে, এখানে যখন ক্লিক করব তখন এটা ডার্ক মোডে চলে গেল, এখানে ক্লিক করলে
রাইট মোডে চলে গেল, অথবা দুইটা ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ এবং বাংলা, এই যে এখানে ক্লিক করলে এটা ইংলিশ, এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। তো এই টাইপের আপনার সুইচার টাইপের যখন আমার কোনো এরকম দরকার হয় তখন কিন্তু আমরা এই চেকবক্সটাকে নিয়ে নিতে পারবো এখান থেকে। তো এগুলো মনে রাখবেন যে এটার নাম কি এবং আমরা কোথায় গেলে পাবো। আপনাদের যে একদম মুখস্থ রাখতে হবে, প্রথম মুখস্থ রাখতে পারবেন না। তো এখানে চলে আসে আপনারা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাবেন, আর কোনো কাজ নেই। তো রেঞ্জ যে একটা স্লাইডার, এটা এরকম স্লাইডার অনেক সময় আমাদের দেখা যায় যে প্রয়োজন হয় বিভিন্ন আপনার ইন্টেরিয়র যখন ওয়েবসাইট আমরা ক্রিয়েট করি তখন দেখা যায় যে একটা বিল্ডিংয়ের হচ্ছে আমি একটা প্রপার্টি কিনবো, এখানে আমাকে একটা প্রাইস রেঞ্জ সিলেক্ট করতে দিবে যে কত থেকে কতর মধ্যে আমি সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আমার এই ধরনের রেঞ্জ স্লাইডার বলে এগুলোকে, এটা আমার প্রয়োজন হয়। তো এটা যদি আমি নিতে চাই কোনো কিছু করা লাগবে না, এটুকু কপি করে আমি ফর্মের ভিতর দিয়ে দিলেই কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। যদি মানে এখানে কত ফ্যাসিলিটি বুটস্ট্র্যাপের এটা দেখেন, জাস্ট সব কিছু বাদ দিয়ে আমি যদি এখানে আচ্ছা এটা এখানে নিয়ে আসি, আপনারা দেখেন এত সুন্দর একটা ডিজাইন, আমাকে কোনো কিছুই করতে হয়নি, অটোমেটিক কিন্তু এটা চলে আসছে। এখন এটার ভিতরে সামান্য কয়টা সিএসএস করে কিন্তু আমরা এই বর্ডারটা চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো, এটাকে ছোটো বড়ো করতে পারবো, অনেক ফ্যাসিলিটি। তো এটা হচ্ছে রেঞ্জ ডিজেবল। এই যে এখানে যদি আমরা ডিজেবল রাখতে চাই, যে এখানে ক্লিক করলে এটা কিন্তু ক্লিক করা যাবে না। তো এই ফর্মটাকে যদি আমরা নিয়ে যাই, এই ফর্ম ডিজেবলটা কাজ করবে। আর এখানে হচ্ছে এর আগে যখন আমরা দিলাম যে স্মুথলি কিন্তু এটা মনে করেন যে $1, $2, $3 সব সিলেক্ট করা যায়। আর আমি যদি চাই যে না আমার স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে, যে প্রথমে $10 অথবা $50 অথবা $30 এভাবে চেঞ্জ হবে, তখন এই যে এইটা হচ্ছে মিন ম্যাক্স দিয়ে যে প্রতিবার $10 করে বাড়বে যখন স্লাইড করব, এটাও কিন্তু আমি দিতে পারবো। রেঞ্জ স্লাইডার হচ্ছে এই সুবিধাগুলো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ভ্যালু সহ যদি আমরা দেখতে চাই, যে আমরা এই যে এখানে দিয়ে দিলাম যে ডলার, যে কত ডলার থেকে সিলেক্ট করা যাচ্ছে, যে $50 মনে করেন এখানে মিনিমাম আপনি সিলেক্ট করতে হবে, দেওয়া আছে। আপনি চান যে না আমি আর একটু কম ডলার বা আমি সর্বোচ্চ $100 পর্যন্ত যাইতে পারবো, তো এটা ম্যাক্স পর্যন্ত আপনি কত চান, 1000 চান, 10,000 চান, যত খুশি আপনি দিতে পারবেন। তো রেঞ্জ স্লাইডারের যে ব্যাপারটা এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় আমরা যদি এখানে আসি যে ইনপুট গ্রুপ, তো ইনপুট গ্রুপটা কি আমরা অনেক সময় দেখি যে এরকম আমাদের একটা ফর্ম দরকার, যে এখানে একটা আইকনের মধ্যে যে কোনো কিছু একটা লেখা থাকলো, যে এখানে একটা ইউজার নেমের একটা আইকন থাকলো, এটা ফন্টাসমের একটা আইকন মনে করলাম যে এখানে দিয়ে দিলাম। তো এই টাইপের যদি আমরা কোনো কিছু প্রয়োজন হয়, আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আপনাদের দেখাই, নিতে হবে কিন্তু ইনপুট গ্রুপ পর্যন্ত। আচ্ছা, ইনপুট গ্রুপ একটা নিয়ে নিলাম আমি, এটা রেঞ্জ একটা বাদ দিই, ইনপুট গ্রুপ একটা নিই। নেওয়ার পরে আমার কিন্তু এরকম অনেক মানে কাজ প্রয়োজন হয়, যে এখানে আমাদের কিন্তু অলরেডি ফন্টাসাম সিলেক্ট করা আছে। তো এটাকে যদি আমরা একটু দেখি, এই দেখেন কত ইজিলি আমাদের এটা কিন্তু হয়ে গেল, অথচ এর জন্য আমাদের কত পরিমাণ কোড করতে হতো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ফ্যাসিলিটি। আপনারা আসলে এটা আমাদের কিন্তু লাগবে না, অনেক সময় আপনাদের মনে হবে যে এটা আবার কি, এটা আবার কি, এটা কিন্তু হচ্ছে প্রয়োজন নেই আমাদের। তো এটাকে আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, দরকার নেই, এটাও কেটে দিচ্ছি, আমি এটাও কেটে দিচ্ছি, কোডটাকে যত শর্ট রাখা যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যদি এরকম ইনপুট গ্রুপ কোনো দরকার হয়, এটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবো। তো ইনপুট গ্রুপের মধ্যে আমরা যদি এরকম কোনো সময় প্রয়োজন হয়, যে এটা কিন্তু একটু দেখতে মনে হচ্ছে যে অনেক পরিমাণ ডিফিকাল্ট, যে মাঝখানে একটা হচ্ছে যে কোনো একটা @ বা একটা আইকন থাকবে, এটাও কিন্তু আমরা ইচ্ছে করলে এখান থেকে কপি করে নিয়ে করতে পারবো। তো সব রকমের গ্রুপ বক্স যেগুলো দরকার এখানে দেওয়া আছে, আপনাদের যেখান থেকে প্রয়োজন শুধুমাত্র কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন। তো এটাকে আবার ছোট বড় করার জন্য আর বাই ডিফল্ট কিছু হচ্ছে আপনার ক্লাস দিয়ে রেখেছে, এটা আমাদের যদিও কাজে লাগবে না, এটা আমরা এখানে ব্যবহার করব না। আর এরকম চেক বক্স দিয়ে যদি এখানে এরকম ফর্ম ক্রিয়েট করতে চান, যে আগেই একটা আমরা চেক বক্সের ফ্যাসিলিটি এখানে দিয়ে রাখি, যে সিলেক্ট করা যাবে, এটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আশা করি যে এই যে ড্রপডাউনও সিলেক্ট করতে পারবেন, যে একটা ফর্ম আছে, ফর্মের ভিতরে হচ্ছে আপনার মানে এটা ড্রপডাউনটা কি কোন জায়গায় কাজে লাগে আমি বলি। ধরেন যে একটা ফোন নাম্বার সিলেক্ট করার অপশন দিলাম, হ্যাঁ এখানে একটা ফোন নাম্বার দিব, আমি যে কোনো একটা ফোন নাম্বার দিব, বাট ফোন নাম্বারের আগে আপনাকে বলে রাখলেন যে কান্ট্রি কোনটা। হ্যাঁ, তো কান্ট্রি আকারে আমাদের এখানে দেখা যাবে যে আপনারা দেখেছেন যে এই যে +880 যেমন বাংলাদেশের কোড, এরকম অনেকগুলো কোড এখান থেকে আসবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলে এখানে +008 অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তারপর এখানে ফোন নাম্বারটা দিব। তো এই টাইপের ফর্ম আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হয়, তো এটাও আমাদের কাজে লাগবে। তো আশা করি যে এখানে আপনারা এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার এবং কীভাবে ব্যবহার করবেন
সেটা অলরেডি বুঝতে পেরেছেন ফর্মের ব্যাপারটা। আর ফ্লোটিং লেভেল যেটা, ফ্লোটিং লেভেলটা মেইনলি হচ্ছে এখানে দেখেন যে ফর্মটা একটু সুন্দর করে ডিজাইন করা আছে। এটা করা আমাদের জন্য কিন্তু একটু মনে হতো যে কী ব্যাপার, এটা কীভাবে করে। এই যে এখানে যখন ক্লিক করছি আমার কিন্তু এই যে ইমেলটা একটু মানে অ্যানিমেশন হয়ে উপরে চলে যাচ্ছে বা পাসওয়ার্ডটা উপরে চলে যাচ্ছে। তো এটার জন্য হচ্ছে আপনারা যদি এরকম কোনো সময় একটা ফর্ম ক্রিয়েট করতে চান যে এই ডিজাইনটা হবে, তখন এটুকু আপনি কপি করে নিয়ে যাবেন। আমি আর এক্সপ্লেন করতে চাচ্ছি না প্রতিটা ক্লাস নিয়ে, তো আপনারা আশা করি বুঝতেই পারছেন অনেক যে বেশি কঠিন ব্যাপারটা কিন্তু এরকম না। যাই হোক, তারপরে আমরা যদি এখানে লেআউটে যাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা কপি পেস্ট করে আপনারা ট্রাই করতে পারেন। এই যে কলাম আকারে এখানে করা আছে। তো ফর্ম ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে একটা ছোট ফর্ম আপনাদের ক্রিয়েট করে দেখাই, যে যদি চাই তো প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে একটা রো নিলাম, কল LG6 রুলসটা একটা ফর্ম ক্রিয়েট করার জন্য। তারপর হচ্ছে এখানে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট নিলাম, তাই তো। তো এখানে আমি ফর্ম কন্ট্রোল এটা দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা এই ফর্মটা দেখি, এই যে 6 কলাম একটা আসলো। তো এটাকে হচ্ছে আমি যদি এখানে একটু সুবিধার জন্য একটা লেবেল দিয়ে দিই, ইউজার নেম লেবেল, এখানে ফর দিলাম না, আমি ফর দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এখানে দিলাম হচ্ছে ইউজার নেম। তো এটুকু 6 দিলাম, এটুকু হচ্ছে আবার 6 দিলাম, পাসওয়ার্ড এখানে দিলাম। তারপরে এখানে আবার আমি দিলাম হচ্ছে এটা 12 কলাম, 12 কলামের মধ্যে আমি দিলাম হচ্ছে কমেন্টস, এখানে আমি দিলাম হচ্ছে একটা টেক্সট এরিয়া, ঠিক আছে। তো এখানে আমি ফর্ম কন্ট্রোল লিখে নিচ্ছি, ফর্ম কন্ট্রোল। তারপরে আবার আমরা 12 নেব এখানে বাটনের জন্য, কল LG হচ্ছে 12 বাটন, সাবমিট নাও। বাটনের কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন আমাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে থাকে, এটা আমরা পরে দেখব। দেখেন এই যে ফর্মের যে স্ট্রাকচারটা একদম পারফেক্টলি কিন্তু আমার যেরকম দরকার হয়ে গেছে। তো এখানে বারবার একটা জিনিস আপনাদেরকে পরে দেখাবো ভাবছি, বাট এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এমবি একটা ক্লাস MB3 ইউজ করলো, এটা কি জন্য বা এটার মিনিংটা কি আপনাদেরকে বলি। এখানে আমাদেরকে শুধুমাত্র যা যা ফ্যাসিলিটি দেখলাম তার বাইরে আমাকে মার্জিন, প্যাডিং এগুলো হচ্ছে আমাকে একটা ফ্যাসিলিটি দিবে। তো এটা হচ্ছে মানে MB হচ্ছে মার্জিন বটম, MT হচ্ছে মার্জিন টপ, আর প্যাডিংও সেমভাবে আমি PL, PR, PT, PB দিয়ে প্যাডিং টপ বটম। তো 1 থেকে আমরা কি কি ব্যবহার করতে পারবো, যেমন এখানে 1 আছে, 3 আছে, এটা 1 ব্যবহার করা যাবে, 2 ব্যবহার করা যাবে, 3 থেকে 5 পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যাবে, এর বেশি ব্যবহার করা যাবে না। তো এখানে যদি আমরা একটা দেখি যে এইটা কিন্তু একটার সাথে একদম মনে হচ্ছে যে লেগে আছে। তো এখানে যদি আমরা একটা দুইটার মধ্যে একটা স্পেস দিতে চাই, তো এখানে আমি লিখলাম MB5, MT5, এই যে একটা বিশাল স্পেস কিন্তু তৈরি হয়ে গেলো। এখানে সর্বোচ্চ এবিলিটি 5 পর্যন্তই। আমি যদি এখানে 6 দিই তাহলে কিন্তু এটা দেখবো যে কাজ করছে না। তো এখানে 1 দিলে আবার দেখবো যে ছোট সামান্য পরিমাণে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এই যে। তো ইউজ করতে করতে আপনারা আসলে বুঝতে পারবেন আপনাদের কতটুকু প্রয়োজন, এবং সবথেকে ভালো হয় আপনারা একটু ইন্সপেক্ট করে দেখে নেবেন যে MT3 যখন দিলাম আমাকে কতটুকু স্পেস উপরের দিকে দিচ্ছে। এই যে 1 REM মানে 16 পিক্সেল জায়গা দিচ্ছে আমাকে উপরে, এই হচ্ছে ব্যাপার। তো ফর্মের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখানে ভ্যালিডেশনের একটা ব্যাপার আছে। আপনারা যদি কোনো সময় চান যে এই ফর্মগুলো আমি মানে এখানে ক্লিক করলে সে মানে একটা ভ্যালিডেশন দেখাবে, এরর টেরর আছে কিনা, এই যে এরকম যে এটা ঠিক আছে, এটা এই দিতে হবে এরকম। তো এটাও আমরা একটু সামান্য জাভাস্ক্রিপ্ট সাথে অ্যাড করে এরকম একটা ফর্ম কিন্তু তৈরি করতে পারি। তো এটা আসলে আমরা যখন ডাইনামিক কোনো ফর্ম PHP দিয়ে ক্রিয়েট করি তখন আমাদের এর থেকে বেটার জাভাস্ক্রিপ্ট আছে, তো এটা আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না। আবার চাইলে এর বাই ডিফল্টও আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট এইটুকুকে নিয়ে আপনাদের main.js-টার মধ্যে বসাই দিলে আর এই কোডটা নিলেই কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে। এক্সট্রা আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয় না বুটস্ট্র্যাপ যখন ব্যবহার করি, বাট মেইনলি এরকম ছোটোখাটো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সে বলে দিবে যে এটার পরে এটা ব্যবহার করো। তো এইটুকুতে যেহেতু আছে আমি দেখিয়ে দিচ্ছি, এছাড়া অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আহামের প্রয়োজন নেই। তো এই নেক্সট পর্বটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট, তো এটা আমি আলাদা একটা টিউটোরিয়ালে শেষ করব। তো এইটুকু পর্যন্ত আপনাদের জন্য আশা করি খুব ইজি হয়েছে এবং বুঝতে পারছেন যে কিভাবে কি ব্যবহার করবেন। তো নেক্সট পর্বে গেলে আমাদের মোটামুটি বুটস্ট্র্যাপ কিন্তু শেষ। খুবই সহজ ব্যাপার, আপনাদের আগেই বলেছি, আপনাদের 50 ঘন্টা 30 ঘন্টা টিউটোরিয়াল দেখার কোনো প্রয়োজন নেই। যা দেখিয়েছি তার মধ্যে আপনাদের এনাফ সব কিছু করার জন্য।
তো যাই হোক, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য স্বাগতম রইল। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।